রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির শিশু সন্তানকে চর মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত খতিয়ে দেখছে পুলিশ। ভিডিওতে দেখা যায় গ্রেপ্তার সময় 7 থেকে 8 বছর বয়সী শিশুটি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। এ সময় মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বাবা। তখন পুলিশের সামনে পাশের কেউ একজন শিশুটিকে চর মারলে তার কান্না আরও বেড়ে যায়। এ সময় শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ দাবি করছেন শিশুটিকে পুলিশ সদস্যই চর মেরেছেন। ভিডিওটি শেয়ার করে ফেসবুকে অনেকেই নিন্দা জানিয়েছেন। শিশুটির পরিবার বলছে পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। ফেসবুকে রবিন খান নামে একজন লিখেছেন, বাচ্চার সামনে এটা কোনো মানুষের আচরণ হতে পারে না। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাটি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ঘটে। ওই দিন ভোরে মাদক কারবারিদের 2 গ্রুপের সংঘর্ষে জাহিদ নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় রুস্তম নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। রুস্তমকে থানা নেয়ার পর তার মেয়ে বাবার কাছে এসে কাঁদতে শুরু করলে ঘটনাটি ঘটে। পুলিশ জানায় গত বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক তরুণ নিহত হন। এই ঘটনায় পরদিন শুক্রবার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহতের বোন মদিনা। পরে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অনেক নিরপরাধ মানুষকে আটক করে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই থানায় নিয়ে মাদক মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের পরিবারের সদস্য জানান, চায়ের দোকান থেকে তার স্বামীকে আটক করে পুলিশ। সে কোনো ধরনের মাদক কারবারে জড়িত না। তার কাছ থেকে পুলিশ মাদকও পায়নি। এরপরও তার কাছ থেকে 15 পুরিয়া গাঁজা পাওয়ার কথা বলে মামলায় আসামি করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এমন আরও কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে একই ধরনের তথ্য পাওয়া যায়। এদিকে মোহাম্মদপুর থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। এই ঘটনায় জড়িত একজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।